আপনাকে একটা দাওয়াত রইল, কি আপনার প্রতি ইসলামের দাওয়াত। আপনি যদি আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন, আপনাকে এই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা হবেন, আপনি আমাদের ধর্মে আসুন। আমি চাই বিয়াদ্দব, তুই আমাকে বলার সাহস পাইলি কোথায়? তুই যদি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে থাকিস, আল্লাহর চেয়ে জ্ঞানী তুই? বলছে না, তোর আল্লাহ কেন পারলো না আমাকে আলেমের ঘরে জন্ম দিতে? তাহলে তোর আল্লাহ যদি সর্বশক্তিমান হয়, তোর আল্লাহই তো আমাকে পাঠিয়েছে। আমার ঈশ্বর যদি সর্বশক্তিমান হয়, ঈশ্বরই তো আমাকে সনাতন ধর্মে পাঠিয়েছে। তাহলে এই সনাতন ধর্মকে পরিত্যাগ করে যাওয়া মানে ঈশ্বরের সাথে বেঈমানি করা। আর বেঈমানের কোনো ধর্ম থাকতে পারে না, বেঈমানের কোনো ধর্ম নাই। তাহলে জ্ঞানীকে? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার উপরে সৃষ্টিকর্তা যে ধর্মে আমাকে জন্মগ্রহণ করিয়ে দিয়েছে, সেই ধর্মকে পরিত্যাগ করা মানে গাধার চেয়েও গাধা। ওর কোনোদিনও সুখ হবে না। দেখেন, যতগুলা ধর্ম ত্যাগ করছে প্রত্যেকগুলো এখন কুকুরের মতো রাস্তায় ধুকে ধুকে মরতে হয়েছে। সনাতন ধর্মকে পরিত্যাগ করে যারা অন্যান্য ধর্মকে আশ্রয় নিয়েছে, দেহ শৃগাল কুকুরের মতো খেয়ে খেয়ে দুদিন পরে ওই রকম রূপবতী মেয়েকে বিবাহ করে লাভ জিহাদের প্রলোভন করে আবার রাস্তায় ফেলে দেখুন আবার বিয়ে করেছে। কি সুখ পেয়েছ? কি সুখ পাবে? আমি কোন ধর্মকে খাটো করতে চাই না। আমার একটাই কথা, সমস্ত ধর্মকে সম্মান করি, কিন্তু যে যে ধর্মতে জন্মগ্রহণ করেছো সেই ধর্মের বিধি নিষেধ এবং সেই ধর্মের আইন কানুনি মেনে নেওয়া একান্ত শ্রেষ্ঠ। বাংলাদেশে, ভারতে অনেক জায়গায় অনেক সিনেমার নায়ক নায়িকারা ভালোবেসে কাম চরিত্র মিটাইবার ইচ্ছায় তারা একজন অন্য ধর্মের ছেলেকে বিবাহ করছে, একজন অন্য ধর্মের মেয়েকে বিবাহ করছে, এরকম করেছে। তাদের পরিণতি দেখুন, বয়স্ককালে তারা অবহেলিত ছাড়া কখনো ভালো কিছু তারা পায়নি। তার প্রমাণ, কুকুরের মতো ধুকে ধুকে পুড়ে মরেছিল রাজনারায়ণ দত্তের ছেলে মাইকেল মধুসূদন দত্ত। আমি একভাবে বলছি, আমি চিৎকার করে দিয়ে বলছি, লোভে, টাকার লোভে জাতিকে পরিত্যাগ করে বিদেশে গিয়েছিলেন বড় কবি হবে বিধায়। কবি তো হতে পারেনি, আরো বরঞ্চ মৃত্যু সময়ে তার ভিক্ষাবৃত্ত, তাকে একমুষ্ট ভিক্ষা দেওয়ার মতো কোনো লোকও ছিল না। এই ইতিহাস আপনারা জানেন, জানেন কি না? যত শিক্ষিত ভদ্রলোক আছেন বলুন, আমি মিথ্যা কথা বলেছি না সত্য? যারা ধর্মান্তরিত হয় তাদের অবস্থা এরকমই হবে, দুদিন আগে আর দুদিন পরে। সাবধান যে ছেলে মেয়েরা সনাতন ধর্মে কি পাওনি, আমার নাম্বার নিয়ে যাবে, আমার কার্ড নিয়ে যাবে দেখা করে। সনাতন ধর্মে কি পাওনি, যেটা যেটা পাওনি সেটা যদি আমরা দিতে পারি। আমি সব জানি তা নয়, আমার চেয়ে জানার লোক আরো সনাতন ধর্মে আছে, বহুত বহুত জ্ঞানী আছে। আমি কিচ্ছু জানি না, আমার মতো মহামূর্খই ভারত বাংলায় নেই, এই পৃথিবীতে আমার মতো নিকৃষ্ট ব্যক্তি নেই। আমার চেয়ে জানাশোনা ব্যক্তি আমার সনাতন ধর্মে অনেক অনেক আছে, অনেক অনেক সাধুগুরু মহাপুরুষ পৃথিবীতে আছে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি যে ধর্মের, সনাতন ধর্মের লোক প্রত্যেকটা ধর্মকে সম্মান করে। জানেন, ত্রিকাল যোগী, মহাযোগী, ত্রিকালদর্শী বাবা লোকনাথ তিনজন ব্রাহ্মণকে তিনি দেখেছিল। একজন তো ইলঙ্গ গোস্বামী, একজন মক্কায় আব্দুল গফুর সাহ, আর একজন নিজে। তাহলে বোঝেন, আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে আমার ধর্মের মহাপুরুষেরা পৃথিবীর কোনো ধর্মকে ছোট করে দেখে না। মদ আত্মা সর্বভূতাত্মা। আমার সনাতন ধর্মের দিক নির্দেশনা, মদ গুরু জগৎ গুরু, মদ আত্মা সর্বভূতাত্মা, এটাই দর্শন করায় আমার সনাতন ধর্ম। তাই আমি জানিয়ে দিয়ে যেতে চাই, আজকে জানিয়ে দিতে চাই যে সমস্ত ছেলেমেয়েরা আজকে জানো সনাতন ধর্মকে অবক্ষয় ঘটাবার জন্য আমার নিজের কিছু পরীক্ষা করা আছে। অন্য ধর্মের ছেলে মেয়ে এই কীর্তনে এসে, এই ভাগবত পাঠে এসে তারা তিলক পরে, হাতে লাল সুতো পরে, ওরা দেখায় যে আমি হিন্দু। এই মেয়েদের নাম্বারগুলো নিয়ে ওরা রং নাম্বারে কথা বলতে বলতে বলে মেয়েরা ভাবে যে এটা তো হিন্দুর ছেলে, না হলে হাতে সুতো পরে নাকি, লাল সুতো, কপালে তিলক পরে নাকি। 6 মাস সম্পর্ক করলো, 1 বছর সম্পর্ক করার পরে ওকে যখন ভালোবাসার টানে নিয়ে গেল, যাই দেখলো যে অন্য ধর্ম, তখন ও আসতেও পারে না, যাইতেও পারবে না। সাবধান, খুব সাবধান। লাভ জিহাদের প্রলোভনে আমার একটা বাণী আমি ছেড়ে দিয়েছি, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। যদি কোনো শিক্ষিত ভদ্রলোক হয়, সাহার ছেলে, যদি কোনো মুচির মেয়েও যদি শিক্ষিত হয়, যদি উভয়ে দুজনের পছন্দ হয়, আপনারা গার্জিয়ানরা বিবাহ দিয়ে মেনে নিন। কোনো ধর্মের জাত যাবে না, এটা কোনো ধর্মের আইন নয়। যদি ব্রাহ্মণের ছেলেও হয়, সে যদি কোনো মুচির মেয়ে পছন্দ করে, নারীর কোনো গোত্র নাই সনাতন ধর্মে। যদি তাই থাকতো,
মহাভারতে ভীম বিবাহ করেছিলেন রাক্ষসিনী হিড়িম্বাকে। হিড়িম্বার গর্ভে ঘটকচের জন্ম হয়েছিল। ভীম কি ছিল? ক্ষত্রিয় ছিল না? তাহলে ক্ষত্রিয় রাক্ষসীকে বিয়ে করে কি করে? এই সমস্ত এই জাতাজাতির জাতাকল, সনাতন ধর্ম নষ্ট করবার ওইটাই মরণ কল। এই মরণ কল থেকে মুক্তি পেতে হলে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। হিন্দুর মধ্যে হলে বিয়ে করলে তোমার মা বাবা মেনে না নিলে আমি মেনে নেবো, আমার কাছে যেও। হিন্দু হতে হবে, সনাতনী হতে হবে। সে যত বড় মেতরের ছেলে মেয়ে হোক, আমি বললাম আমি বুক পেতে তাকে রক্ষা করব, যদি আমার দেহে প্রাণ রাখে গৌর হরি। কিন্তু যারা আমি সবচেয়ে ঘৃণা করি, আমি কোনো মুসলমানকে ঘৃণা করি না, কোনো বৌদ্ধকে নয়, কোনো খ্রিস্টানকে নয়, কোনো যৌন ইহুদি কাউকে নয়, আমি নাস্তিককেও ঘৃণা করি না। আমি তাকে ঘৃণা করি যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মটাকে পরিত্যাগ করেছে। তাদেরকে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। একটা কুকুর রাস্তায় পড়ে থাকলে তাকে জল দিয়ে বাঁচানো, যদি এক ফোঁটা জল দিলে সে বেঁচে যাবে, তাকে জল দেওয়া যাবে। আর যদি ধর্মান্তরিত ব্যক্তি পথে পড়ে থাকে, ওকে জল বাদে যদি পুষ্যাপ করে দিলে ও বেঁচে যাবে, ওকে পুষ্যাপ করা যাবে না ওর মুখে। ওর মুখে পুষ্যাপ করা যাবে না, কারণ ওর বেঁচে থাকার কোনো অধিকার। যদি আপনার মেয়ে কোনো ধর্মান্তরিত হইতে, ওই মেয়েকে পরিচয় তো দূরের কথা। আর একটা বাণী দিয়ে যাই। আমাকে প্রশ্ন করেছিলেন, বাবা যদি কেউ ভুলবশত ধর্মান্তরিত হয়ে গেছে, আবার স্বধর্মে ফিরে আসতে চায়, আনা কি যাবে? আজকে এখানের পিপি বাবু আছেন, ভুবন বাবু আছেন, শুধু ভুবন বাবু নয়, আরো শিক্ষিত